মাত্র ব্যাম্বো টিটা দিল। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কবির হাসান হৃদয়। আমার সাথে আছে শুভেন্দু। হাই গাইস, আজকে আমরা যাচ্ছি সাজেক ভ্যালিতে। আমরা যাচ্ছি 4 জন, 2টা বাইক নিয়ে গাইস। সো আমরা যেতে যেতে অনেক কথা হবে, আমরা এমনিতে অনেক লেট করে ফেলছি। তো আমাদের টাঙ্কিতে ফুল নেওয়া শেষ মোটামুটি। ওই বাইকটা শেষ হলে আমরা রওনা দেবো। তারপর আমরা যমুনা সেতুর উপরে কথা বলতেছি গাইস। টাটা। হ্যালো গাইস, আমরা কিন্তু এখন আছি যমুনা সেতুর উপরে। এটা হলো যমুনা সেতুর নাইটের ভিউ, দেখতে পাচ্ছেন। সো গাইস, আমরা এখন যমুনা সেতু পার হব। দেখতে পাচ্ছেন যমুনা সেতু পার হচ্ছি। আমাদের গন্তব্য কিন্তু সাজেক ভ্যালি। তো গাইস, আমরা নাইটে বেশি ভিউ নেব না, বিকজ নাইটে অনেক সেফলিভাবে রাইড করতে হবে বাইক। হাই ফ্রেন্ডস, আমরা কিন্তু এখন অলরেডি কুমিল্লার মধ্যে চলে আসছি। এটা কিন্তু কুমিল্লা মিয়ামি রিসোর্ট। তো দেখতেই পাচ্ছেন আমরা মিয়ামি রিসোর্টের মধ্যে যাই। আমরা কিন্তু এখন মিয়ামি রেস্টুরেন্টের মধ্যে আসলাম। সো সবাই ওয়েট করতেছে, সবার অনেক ক্ষুধা লাগছে। আমরা এখনো ডিনার করি নাই। অলমোস্ট আমরা 180 কিলো রাইড করে আসছি। সো সবাই ওয়েট করতেছে, চলেন একসাথে যে কথা বলি। সো গাইস, দেখতেই পাচ্ছেন এখানে আর কে হৃদয় এন্ড শুভ ভিডিওস ওয়েট করতেছে। হ্যালো, তোমাদের 180 কিলো রাইড করে কেমন লাগলো? আমরা কি খুবই টায়ার্ড এখন, আর কি অনেক ক্ষুধার্ত। এখন খাওয়া দাওয়া করবো এবং তারপরে আর কি যা কথাবার্তা বলবো। কারণ তোমার কেমন ফিল হলো? অনেক মজা পাইলাম, রাতে রাইড করে খুব ভালো লাগতেছে। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের সব কিছু এখানে। অ্যান্ড এতক্ষণ আমার ক্যামেরার পিছে কিন্তু ছিল সৈয়ব ভাইয়া, আমাকে এতক্ষণ অনেক হেল্প করলো। সো ভাইয়া, তোমার ফিলটা কেমন হইলো? সো আমাদের সবার ফেস দেখতেই পাচ্ছেন, 180 কিলো রাইড করে একদম শেষ। ভাই খালি পৌঁছাইলাম আমারে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সব কিছু রাখছি আমরা বাইকে। সো গাইস, এখন অলমোস্ট 3টা 4 বাজে। আমরা এখনো কেউ ওইরকমভাবে ভারী খাবার খাই নাই, সবাই এমনি হালকা পাতলা বাসা থেকে খেয়ে বেরিয়েছিলাম। সো এখন আমরা ডিনার নাকি ব্রেকফাস্ট কোনটা বলবো এটাই তো বলতে পারতেছি না। বাট আমরা এখন অর্ডার করছি, এখন আমাদের খাবারটা দেয় নাই। সো খাবারটা দিলে তারপরে ফুটেজে দেখাচ্ছি। সো গাইস, অলরেডি কিন্তু আমাদের খাবার দিয়ে দিয়েছে। বাট দেখেন এখানে কিন্তু সবাই ফটোশ্যুট করতেছে, দেখতেই পারতেছেন। সো আমরা এখন অর্ডার করছি খিচুড়ি। সো ভাইয়া, খিচুড়িটা কেমন হয়েছে? খাবারটা জোস। ভাইয়া, শোয়েব ভাইয়ের কাছে কেমন লাগতেছে খাবারটা? আসলে অনেক ক্ষুধা লাগছিল আমাদের। এই মুহূর্তে খাবারটা পেয়ে মনে হলো যে পৃথিবীর সবচাইতে ক্ষুধার্ত ব্যক্তি আমি। ঠিক আছে, আর মনে হচ্ছে সবকিছু শেষ করে দেবো না খাবারটা। সো গাইস, সবাই কিন্তু খাচ্ছে, আমি ব্লগ করতেছি, সানও খাই, একদম খার শেষে কথা বলতেছি। টাটা। সো গাইস, আমাদের কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শেষ। সো আমরা একটু রেস্ট নিতেছি এখান দিয়ে, আশেপাশ দিয়ে মিয়ামি রিসোর্টের মধ্যে। সেখানে একটু সবাই ফটোশ্যুট করতেছে নাইটে পিক তোলার জন্য। আমাদের কিন্তু সবাই রাইড করে অনেক ক্লান্ত হয়ে পড়ছিলাম, বাট আমাদের খাওয়ার পর অনেক ভালো লাগলো। আচ্ছা, আমরা এখন একটা পিক উঠাই। ওকে, ঠিক আছে। সো গাইস, আমরা অনেকক্ষণ ব্রেক নিলাম। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করছি অলরেডি। সো এখন আমরা বের হবো। আমরা এখন এখান থেকে যাবো খাগড়াছড়ি। সো খাগড়াছড়ি ল্যাম্পপোস্টের সামনে যে আমরা কথা বলবো। আমরা নাইটে বেশি ভিউ নিব না, বিকজ রাস্তা অনেক খারাপ আর আমাদের আরও ভালোভাবে সেফটি নিয়ে যেতে হবে। সো আমরা একদম কথা বলতেছি, একটু সকাল হোক তারপরে। লেটস গো। গুড মর্নিং খাগড়াছড়ি গাইস, আমরা কিন্তু এখন আছি খাগড়াছড়িতে। সো আমরা আমাদের উদ্দেশ্য সাজেক ভ্যালি। তো আমরা এখন অলমোস্ট এখন তো কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 6টা বাজে এখন। তো আমরা এখন আছি খাগড়াছড়ির মধ্যে। বিউটিফুল
বিউটিফুল। ধীরে ধীরে আর কি সামনে আরো পাবো হবে আমরা অনেক সামনে আরো ভালো ভালো ভিউ আছে, আমরা এগুলো শেয়ার করবো গাইস। সো দেখতে থাকুন, বাট এই ভিউটা বেস্ট। আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসাধারণ ভিউ গাইস। আমরা কিন্তু এখানে একটু ফটোশুট করতেছি সকাল সকাল, আর এত সুন্দর ভিউ দেখে মন একদম ফ্রেশ হয়ে গেছে গাইস। আমরা কিন্তু এখন আছি চা বাগানের মধ্যে। এটা কিন্তু সাজেক যাওয়ার টাইমে রাস্তায় পড়ে, রাস্তার মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে, দুপাশে কিন্তু চা বাগান দেখতে পাচ্ছেন, অনেক চা বাগান। সো ভিউটা আপনারা একটু দেখেন। আমরা কিন্তু সারা রাত বাইক রাইড করছি গাইস, ফেসের অবস্থা দেখে বুঝতে পারতেছেন আমাদের সবার ফেসের অবস্থা খারাপ। সারা রাত ফুল নাইট বাইক রাইড করছি। সো ভিউটা দেখতে পারতেছেন অসাধারণ। হ্যালো গাইস, আমরা আর কি অলরেডি সাজেকের কাছাকাছি, এখন আছি আর কি চা বাগানের মধ্যে। আমরা সবাই সারা রাত ড্রাইভ করছি, তো ভালোই লাগতেছে আর কি। জার্নি আমাদের মনে হচ্ছে না, অনেক মজা আর কি। সেই সিরাজগঞ্জ থেকে একটানা রাইড করতেছি, বাট ভালোই লাগছে। আমরা কিন্তু গাইস ফুল নাইট রাইড করছি দুটো বাইক নিয়ে, আমরা 4 জন। আমাদের সাথে আরও 2 জনের আসার কথা ছিল, বাট ওদের প্রবলেমের জন্য ওরা আসতে পারে নাই। আরিয়ান খান ব্রো, তারপরে মেহেদি ভাইয়া, এরা আসতে পারে নাই, যার কারণে এদেরকে আমরা অনেক মিস করব। বাট আমরা কিন্তু অলরেডি সাজেকের কাছাকাছি চলে আসছি। আমরা 10টার স্কটটা ধরার ট্রাই করব। সো আমরা কিন্তু এখন আছি চা বাগানে, দেখতেই পাচ্ছেন চা বাগানের ভিউটাও একদম খুব বেশি সুন্দর। সো গাইস ফেসের অবস্থা তো আমাদের সবারই শেষ। গাইস আমরা আরো অনেক রাইড করব এখন। সো যেতে যেতে অনেক আরো ভালো ভালো ভিউ আপনাদের সাথে শেয়ার করব, এন্ড 10টার স্কটের ওই জায়গায় একদম কথা বলবো, বিকজ চলো যাই, সেফটি নেই। সো রওনা দেওয়া যাক, টাটা। আমরা কিন্তু এখন আছি খাগড়াছড়ি মেইন গেটের সামনে। আমরা কিন্তু এখন খাগড়াছড়ির মধ্যে ঢুকবো। আমরা কিন্তু এখন খাগড়াছড়ি গেট, এখন বাজে অলমোস্ট 8টা 10। সো আমাদের এখান থেকে আর্মি স্পটে যেতে মেবি এখনও 1 ঘন্টার মতো লাগবে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খাগড়াছড়ি গেটটা, অনেক বড়। তো একটু ভালোভাবে দেখাবো। হ্যাঁ কিসের এটাই হলো খাগড়াছড়ি মেন গেট। সো এই সাজেকের উদ্দেশ্য যারা যারা রওনা দেবেন অবশ্যই এই গেটটা তাদের সামনে, এই গেটে নিয়ে আপনারা যাবেন সবাই। সো দেখতে পাচ্ছেন অনেক বড় গেট, বিশাল বড় একটা গেট দেখতে পাচ্ছেন। আমার সামনে কিন্তু শিবা রেডিওস ডাইভ করতেছে, আর প্রিয়ন কিন্তু ভাড়া। তাদের গাড়িগুলো এতটাই বাজেভাবে ড্রাইভ করে, শুধু চাপ দিচ্ছে, সাইড তো দেয়ই না। তাকে যদি একটু আপনার যদি বেরোতে চান তাহলে পরিমাণ চাপ দিচ্ছে, অনেক প্রবলেম ফেস করতেছে, যার কারণে গ্যাস বুঝতেই পারতেছেন। গাইস রাস্তাটা এতটাই একদম উঁচু, ওরে খোলা।
empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. গাইস এখানে মেবি আমাদের আবার দাঁড়াইতে হবে, সব বাইকাররা ওয়েট করতেছে। সো একটা সাইডে দাঁড়াই। Guys, আমাদের কিন্তু মাত্র আর্মিরা ছাড়লো সেকেন্ড। সবাই ওয়েট করতেছে, আমরা যাবো, তারপরে এরা বের হয়ে যাবে। নিজেরা যার যার হোম টাউনে ব্যাক করতেছে। ওরে কত টুরিস্ট! গাইস দেখতে পাচ্ছেন গাইস, কিছু বলার নাই, এই পরিমাণ গরম লাগতেছে, কথা বলার মুখটাও নাই, এতটাই বেশি খারাপ লাগতেছে। কালকে ফুল বাইকের থেকে একদম ফুল নাইট বাইক রাইড করতেছি, সেম সাজেকে এইরকম জ্যাম আর এই পরিমাণ গরম। আল্লাহ, এখান থেকে সাজেক বেশি কিলো না, 15 থেকে 20 কিলোর মধ্যেই হবে। অনেক বেশি টুরিস্ট সাজেকে। গাইস, ভিউ জাস্ট ওয়াও! আমি জানি না গাইস কতটুকু দেখাইতে পারলাম। হাই ফ্রেন্ডস,
তো আমরা কিন্তু সাজেক আসছি, এসে হোটেল নিছি, রুম নিছি। রুম নেওয়ার পরে এত টাইট ছিলাম যে আর কোনো ভিডিও ক্লিপে আমি করতে পারি নাই, যার কারণে একদম টাইট ছিলাম। সো জাস্ট আমরা গোসল করছি, ফ্রেশ হয়েছি, ফেন আমরা লাঞ্চ করছি, লাঞ্চ করে আমরা ঘুমিয়ে পড়ছিলাম সবাই। তো একটু আগে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, রেডি হইলাম, ফেন বের হইলাম। তো দেখি এখন কি কি করা যায়। এখন কিন্তু আমরা সাজেক ভ্যালির উপরেতে আছি, আমরা নাইটে। সো আমরা এখন দেখি এই সাইড দিয়ে একটু আশেপাশে ঘোরাফেরা করব, আর আমরা কী কী খাওয়া দাওয়া করি এই তো। সো গাইজ, আর আমরা কিন্তু গাইজ একদম সিরাজগঞ্জ থেকে সাজেকে ফুল নাইট রাইড করে আসছি, যার কারণে আমরা আরও বেশি টায়ার্ড হয়ে পড়ছিলাম, যার কারণে আমি কথা বলার মুডেও ছিলাম না একদমই। আর শরীরটা এতটাই দুর্বল হয়ে পড়ছিল যে আমি ঘুমাইছিলাম, একটু ঘুমাইলাম, একটু রেস্ট নিলাম। তো এখন উঠলাম, উঠে বের হলাম। তো দেখতে পাচ্ছেন সাজেকের ভিউটা নাইটে। সো দেখি আমরা আর কী করি। সো গাইস, আমরা কিন্তু এখন ব্যাম্বুটি অর্ডার করেছি, এখন আমাদের দেয় নাই। সো আমরা একটু ওয়েট করতেছি ওইটার জন্য। সবাই তোমার ফিলটা কেমন হচ্ছে সাজেক নাইটে? সাজেক নাইটে অ্যাকচুয়ালি আমরা সারাদিন জার্নি করে একদম টায়ার্ড আর কি, বাট তারপরে এখন ভালোই লাগছে। দেখি ব্যাম্বুটি খেয়ে দেখি কেমন হয়। হ্যাঁ সেইটাই। সো আমাদের কিন্তু হেল্প করতেছে এখন শোয়েব ভাইয়া। সো ভাইয়া কিছু বলো, তোমার ফিলটা বলো। হ্যাঁ, আমি খুব হ্যাপি। এখন ব্যাম্বু টিটার জন্যই অপেক্ষা করছি, দেখা যাক কিরকম সো লাগে। গাইস, দেখতে পাচ্ছেন ব্যাম্বু টিটা বানাচ্ছে এখানে। গাইস, আমাদের কিন্তু মাত্র ব্যাম্বু টিটা দিল। সো আমরা এখন খাবো। তো খাওয়ার পর বলি যে কেমন হয়েছে। সো নাও সবাই। সো গাইস, আমরা কিন্তু আমাদের ডিনারটা অর্ডার করে ফেললাম, বিকজ আমাদেরকে কিন্তু 1 ঘন্টা লেটে দেবে। এখানে অনেক আগে থেকে অর্ডার করতে হয়, তারপরে কিন্তু ওনারা কিন্তু রান্না করে দেয়। সো ভাইয়া কিছু বলো। আমরা তো খেয়ে দেখি ব্যাম্বু বিরিয়ানি কেমন লাগে আর কি। চল আমরা ওইদিকে একটু ঘুরে হাঁটা করে আসি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাম্বু চিকেন বিরিয়ানিটা কিন্তু এখানেই তৈরি করা হচ্ছে, বাঁশের মধ্যে। তো গাইস, দেখতে পাচ্ছেন ব্যাম্বু চিকেন। দেখতে কিন্তু গাইস অনেক জোস, বাঁশের মধ্যে রান্না করলো। সো গাইস, আমরা কিন্তু 2 ঘন্টা আগে আমাদের ডিনারের খাবারটা অর্ডার করছিলাম। আমাদেরকে অনেক লেটে দিল। সো আমরা 4 জন এখন মনটানা ক্যাফেতে ডিনার করতেছি। সো দেখতে পাচ্ছেন খাবারগুলা, দেখান ভাইয়া। তো আমরা কিন্তু ব্যাম্বু চিকেন বিরিয়ানিটা অর্ডার করছিলাম। সো শুভ ভাই কিছু বলো। হ্যাঁ, তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আর কি পেয়েছি, এখন খাই দেখি কেমন। গুড মর্নিং গাইস, আমরা কিন্তু এটা কিন্তু আমাদের সাজেক দ্বিতীয় দিন। আর আমরা কিন্তু রাতে আর ভিডিও ক্লিপ করতে পারি নাই, বিকজ এসে রুমে এসে সবাই ঘুমিয়ে পড়ছিলাম। সো আমরা ঘুম থেকে উঠলাম, উঠতে পর আমরা সবাই ফ্রেশ হলাম। সো সবাই ফ্রেশ হওয়ার পরে এখন একটু বাইরে যাব, সাজেকের ওইদিকে ফটোশ্যুট করব অ্যান্ড ব্লগ করব। কংলাট পাহাড় না ওইটা, কংলাট পাহাড়ে যাব। অ্যান্ড ভিউটা দেখতে পাচ্ছেন গাইস, বেস্ট একটা ভিউ। সো গাইস, ভিউটা তো দেখলেন। সো আমরা এখন রুম থেকে বের হব, বের হয়ে কংলাক পাহাড়ের ওই দিকে যাবো। সো আমরা যেতে যেতে কথা বলি। সো বের হয়ে যাই। সো গাইস, দেখতে পারতেছেন আমাদের বাইকটা কিন্তু আমরা এখানে রাতে পার্কিং করে রাখছিলাম, 2টা বাইক। প্রচুর সো গাইস, আমরা কিন্তু অলরেডি বের হয়ে পড়ছি রুম থেকে। তো দেখতে পাচ্ছেন গাইস, এখন কিন্তু শুভ ভাইয়া কিন্তু রাইড করতেছে বাইক। গাইস হাই হাই। প্রচন্ড ঠান্ডা বাতাস। গাইস, আমরা কিন্তু জ্যাকেট নিয়ে বের হয়ে নাই, বাট একটু ঠান্ডা আছে। গাইস, সবাই কিন্তু ঘুম থেকে উঠে পিক তোলার জন্য হেলিপ্যাডে যাচ্ছে। সো
গাইস দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট জোন এরিয়া কত খুব বেশি, এবার সর্বোচ্চ বেশি মনে হয় এই ইয়ারে সাজেকে ট্যুরিস্ট আসছে ঘুরতে। হোটেলের রুম তো পাওয়া যাচ্ছে না একদমই, তো যারা আসবেন আগে থেকে বুকিং দিয়ে আসবেন। গাইস জাস্ট হেলিপ্যাডের অবস্থাটা দেখেন, হেলিপ্যাডে এত মানুষ। সো গাইস আমরা কিন্তু সাজেক পয়েন্টে একদম 0 কিলোতে দাঁড়িয়ে আছি, দেখতে পারতেছেন এটাই সেই প্লেস। সো আশেপাশের ভিউটা তো দেখতে পারতেছেন গাইস। আমরা কিন্তু এখানে একটু ফটোশ্যুট করব। সো শুভ ভাই দাঁড়া, তোমাকে আমি পিক তুলে দিই। সো গাইস আমরা কিন্তু এখন হেলিপ্যাডে উঠতেছি। সো হেলিপ্যাডের ভিউটা একটু দেখেন। এখানে হেলিপ্যাডে কিন্তু প্রচণ্ড বেশি মানুষ, সবাই কিন্তু ফটোশ্যুট করতেছে, কেউ ব্লগ করতেছে, কেউ টিকটক ভিডিও করতেছে। গাইস আমরা কিন্তু এখন আছি সাজেকের হেলিপ্যাডে। তো দেখতে পাচ্ছেন এটা হেলিপ্যাড। সো হেলিপ্যাডের ভিউটা দেখেন, প্রচণ্ড মানুষ, সবাই কিন্তু ফটোশ্যুট করতেছে। শুভ কিছু বলো। হ্যাঁ, আমরা তো সূর্যোদয়টা আর কি দেখলাম, সূর্যোদয়টা দেখলাম আর কি। ভিউটা অনেক সুন্দর ছিল, তো আমাদের আর কি ভালোই লাগতেছে। সো গাইস আমরা কিছু এখন হেলিপ্যাড থেকে ভিউ নেওয়ার ট্রাই করি, দেখি ভিউটা কেমন আসে। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরিয়া আমার টান। আমরা কিন্তু পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে কংলাক পাহাড়ের উপরে যা ট্রাই করতেছি বাইক নিয়ে। বাট গাইস সাজেকের রাস্তা একদমই ভালো না। তো তোমার রাস্তা প্রবলেম হয়েছিল কি বাইক তুলতে? বাইক তুলতে যারা আসবেন গাইস আপনার বাইকটা ফুল সার্ভিসিং করে ওকে করে নিয়ে তারপরে আসবেন, বিকজ রাস্তার অবস্থা একদমই বাজে। আমরা কনক পাহাড়ে যাওয়ার টাইমে বাইক নিয়ে একটা প্লেস পাইলাম, বেস্ট একটা প্লেস, দেখতে পারেন ভিউটা বেস্ট। সো গাইস দেখেন ভিউটা। গাইস আমি ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে ভিউটা আমি বলতে পারতেছি না, বাট সামনে থেকে জাস্ট ওয়াও, নিজের চোখে না দেখলে কেউ বিলিপি করতে পারবে না। গাইস কনক পাহাড়ে যাওয়ার আগে জাস্ট রাস্তার অবস্থা দেখেন একটু, রাস্তার অবস্থা এতটাই বাজে যে যাওয়া খুবই প্রবলেম হয়ে পড়তেছে। গাইস জাস্ট একটু খেয়াল করেন, মেঘ
গাইস আমরা কিন্তু কনক পাহাড়ের কাছে চলে আসছি, বাট বাইক তুলতে পারলাম না, ব্যাড লাক, বিকজ এমন একটা রাস্তার এত উঁচা বাইক তোলা পসিবল না, যার কারণে আমরা বাইকগুলো এখানে পার্কিং করতেছি। একটু দেখেন পার্কিংগুলো, ওইখানে বাইক পার্কিং করে, সো গাইস আমরা ওইখানে গাড়ি পার্কিং করে আমরা কিন্তু আস্তে আস্তে হেঁটে হেঁটে উপরে ওঠার জন্য ট্রাই করতেছি, দেখি কতটুকু উঠতে পারি, বিকজ এত উঁচা যে অনেকেই হেঁটে উঠতে অনেক মানুষের প্রবলেম হবে। আপনারা দেখতেই পাচ্ছেন হৃদয়, শুভ আর কে সবাই অনেক কষ্টের পরে কংলাং পাহাড়ে ওঠার চেষ্টা করছে। দেখা যাক তাদের অনুভূতিটা এত কি। উঁচা একদম আমরা ক্লান্ত হয়ে পড়তেছি, খুব বেশি উঁচা। সো শুভ ভাই তো অলরেডি তুমি পানি কিছু খাচ্ছে। বলো। দমটম